একটি জঙ্গলে একটি বাঘ এবং একটি শিয়াল বসবাস করতেন। বাঘটি ছিলেন খুবই শক্তিশালী এবং বুদ্ধি খুবই কম ছিল তার। অন্যদিকে শিয়ালটি ছিলেন অলসতা এবং দুর্বল, তবে সে খুবই চালাকি এবং বুদ্ধিমান ছিলেন। একদিন তারা একসাথে খাবার খুঁজতে বের হলো এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কোনো শিকার পেল না তারা। হঠাৎ একদিকে খুঁজতে গিয়ে একটি খরগোশের ছা পেল এবং বাঘটি সেই খরগোশের ছাটিকে দেখে খুব খুশি হলো এবং বাঘ খুশি হয়ে বলল, আমি তো সব থেকে বড় শক্তিশালী, তাই ওই খরগোশের বাচ্চাটাকে আমি আগে খাবো, হা হা। শিয়াল ততক্ষণে বুঝতে পারলো বাঘকে ঠকানো ছাড়া উপায় নেই আমার। শিয়ালটি ভাবলো, সব খাবার যদি আমি বাঘকেই দিই তবে আমাকে না খেতে পেয়ে মারা যেতে হবে, তাই কিছু একটা বুদ্ধি বের করতেই হবে আমাকে। শিয়াল বাঘকে বলল, বাঘ ভাই, তুমি তো রাজা, তোমার মতো রাজাকে ছোট খরগোশ খেলে মানায় না। তুমি চলো ওই ভেতরের বনের দিকে, তোমার জন্য একটা গরু ধরে আনবো আমি। ততক্ষণে তুমি এই গাছের নিচে বসে বিশ্রাম নাও। বাঘটাই রাজি হলো এবং গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো এবং সেই শিয়ালটির আসার অপেক্ষায় বসে বসে ঘুমিয়েও গেল। এবং সেই চালাকি শিয়ালটি খরগোশের বাচ্চাটিকে একটি গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং সে ফাঁক বুঝে সেই শিয়ালটি সেই খরগোশ ছাড়টিকে ধরে নিয়ে আসেন এবং তিনি নিজে খেয়ে নেন। তারপর ইদিক কুদিক করে একটু টাইম কাটিয়ে ফিরে এসে বাঘ ভাইকে বলে, বাঘ ভাই, তোমার জন্য একটা বড় গরু ধরে এনেছিলাম, গরুটা আমাকে মেরে পালিয়ে গেল, তুমি ছিলে না তাই গরুটাকে আর আনতে পারলাম না। বাঘ খুব রেগে গেল কিন্তু কিছু করতে পারল না। সে রেগে বলল, চলো এবার আমি তোমার সাথে যাব, কোন শিকার তোমার হাত থেকে পালাই তাই দেখি। শিয়াল ভাবলো, এইবার আমাকে আরও চালাক হতে হবে, নয়তো বাঘ এবার আমাকেই খেয়ে না ফেলে। হে মাথায় বুদ্ধি এসেছে, চলো বাঘ দাদা, আমি ওই যে পাহাড়ের উপরে ওই জঙ্গলে কাছে একটি কূপ আছে, ওই কূপের মধ্যে অনেক শিকার থাকতে পারে, চলো ওইখানকে নিয়ে যাই তোমাকে। এবং সেই শিয়ালটি বাঘটিকে ওই কূপের মধ্যে নিয়ে গেল এবং কূপের সামনে গিয়ে বলল, শিয়ালটি বাঘকে বলল যে বাঘ দাদা, এই কূপের ভেতরে একটা বড় হাঁস রয়েছে, তুমি ওই হাঁসটাকে গিয়ে ধরে নিয়ে এসো। বলতে না বলতেই বাঘটি কিছু বুঝে না বুঝেই ঝাঁপ মারল কূপের ভেতর এবং কূপের ভেতর ঝাঁপ মেরে দেখে সেখানে কোনো হাঁস বা কোনো জন্তু নেই এবং সে খুব রেগে বেগে ওই কূপের থেকে উঠে এসে দেখে যে সেই শিয়ালটি ওইখান থেকে পালিয়ে গেছে। সে শিয়ালটিকে তাড়া করার আগেই সেই শিয়াল ওইখান থেকে পালিয়ে গেছে। বাঘ খুব রেগে রইল, সেই ভিজে অবস্থার মধ্যে সে কাঁপছিল। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? বুদ্ধিমানের কাছেও শক্তিশালী পরাজিত হতে পারে।